ধরো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো স্ত্রীকে তৈরি করেছে যে প্রোডাকশন হাউস ম্যান্ডাক, সেই প্রোডাকশন হাউসের কিন্তু ভবিষ্যতের যে প্ল্যান, সেই প্ল্যানটা কিন্তু রিভিল করেছে। আর দেখে তো সবাই হতবাক, আমিও হতবাক। বা এইভাবে কে রিভিল করে? কারণ এখনো পর্যন্ত মুভি, ইন্ডিয়ার যত মুভি তৈরি হয়েছে, যত হিস্ট্রি আছে, এখনো পর্যন্ত এইভাবে কেউ ডেট রিভিল করে ভাই বলেনি যে আমরা এই কয়েকদিনে এতগুলো মুভি নিয়ে আসছি। সেখানে কিন্তু এরা বলে দিয়েছে যে আমরা 4 বছরে 8টি মুভি নিয়ে আসছি। তো এখনো পর্যন্ত আমরা ম্যান্ডাকের তরফ থেকে যে সমস্ত মুভি দেখেছি তা হলো স্ত্রী, স্ত্রী 2, মুঞ্জা, তারপরে ভেডিয়া। এরপরে আরো 8টা মুভি আসছে। তোমরা স্ত্রী 2 এর কথা বলছি, স্ত্রী 2 এর লাস্টের সিনে দেখতে পেয়েছো যে বরুণ ধাওয়ান যাচ্ছে কিন্তু এখন দিল্লিতে, মানে ভেড়ে যাচ্ছে এখন দিল্লিতে। কারণ দিল্লিতে এমন কেউ এসছে যে মানুষের রক্ত চুষে খাচ্ছে। যে মুভি কিন্তু শুটিং চলছে, যে মুভিতে তোমরা দেখতে পাবে বিকি কৌশল নয়, সরি, আয়ুষ্মান খুরানা, সামান্তা, তারপরে হচ্ছে পরেশ রাওয়াল আর নওয়াজুদ্দিন সিদ্দিকী, যে মনে হচ্ছে ভিলেন হবে। যে মুভির নাম হচ্ছে কিন্তু থাম্বা, ভাই থাম্বা থাম্বা। যে মুভিটা আসছে কিন্তু দিওয়ালির সময়, মানে কালী পুজোর সময়। তারপরের মুভিটার কথা বলছি 2025-এর আরেকটা মুভি আসছে, সেটা হচ্ছে শক্তিশালিনী। যে মুভিটা কি নিয়ে আমি কিন্তু জানি না, কিন্তু আমার যদি মনে হচ্ছে যে কোনো ফিমেল ক্যারেক্টার বেস মুভি হতে চলেছে, যেটা কিন্তু আসছে কিন্তু 31শে ডিসেম্বর। তারপরে হচ্ছে 2026 সব থেকে সবার পছন্দ যে মুভিটা আসতে চলেছে ম্যান্ডকের তরফ থেকে, সেটা হচ্ছে ভেডিয়া 2, যেটা কিন্তু রিলিজ করা হচ্ছে 14ই আগস্ট, স্বাধীনতার আগের দিন। এবার আমার প্রশ্ন হচ্ছে এখানে, কারণ এই যে ভেডিয়া 2 আসছে, এই ভেডিয়া 2 এর আমরা সবাই বলেই জানি যে এর ডিরেক্টর হচ্ছে অমর কৌশিক স্যার। কিন্তু এরপর কথা হচ্ছে অমর কৌশিক স্যারের আরেকটা মুভিও আসছে, সেটা হচ্ছে 2026-এ, সেটা হচ্ছে ক্রিসমাস ডেটে। সেটা বিকি কৌশল হচ্ছে হিরো, যে মুভির নাম হচ্ছে মাহা আবতার। এবার আমার কথা, ভাই দুটো মুভি একসঙ্গে কী করে সে ডিরেক্ট করতে পারবে আমি জানি না। আমার কাছে যদি তার নম্বর থাকতো আমি অবশ্যই কিন্তু ফোন করে জিজ্ঞেস করে নিতাম। এরপরের মুভিটা হচ্ছে চামুন্ডা হয়তো তোমরা শুনছো চামুন্ডা কি নাম, আমি যেটি বলে দিচ্ছি, চামুন্ডা কিন্তু একটা মা কালীর মন্ত্রের সঙ্গে কিন্তু উচ্চারিত হয়। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটাও একটা ফিমেল ক্যারেক্টার বেস মুভি হবে চামুন্ডা, যেটা কিন্তু আসতে চলেছে 4ই ডিসেম্বর। এই তো গেল 2025-26, এরপর হচ্ছে 2027। সব থেকে প্রিয় যে মুভি, যে এখনো ম্যান্ডেককে এখনো অক্সিজেন যোগাচ্ছে, সেই মুভির নাম হচ্ছে স্ত্রী। আর স্ত্রী পার্ট 3 আসতে চলেছে বন্ধুরা, পার্ট 3, যেটা কিন্তু আসছে কিন্তু 13ই আগস্ট। যেটা কিন্তু আসছে 13ই আগস্ট, মানে স্বাধীনতার সময় আর কি। সব ইয়েগুলো কিন্তু এরা সলগুলো কিন্তু বুক করে রেখেছে যে ভাই এই ধারে কাছে কেউ আসতে পারবে না তোমরা, হ্যাঁ আমি বলে দিচ্ছি ম্যান্ডেক বলে। তারপরে আর একটা মুভি আসছে, যেটা হচ্ছে নাম হচ্ছে মহামুঞ্জা। যেটা মুঞ্জা 2 আছে, সেই মুভিটারই নাম একটু চেঞ্জ করে মহামুঞ্জা। এবার মনে হচ্ছে মুঞ্জা আর একটু বড় হয়ে গেছে, আর একটু শয়তানি করবে, বেশি বদমাইশি করবে। যে মুভিটা আসছে কিন্তু 24শে ডিসেম্বর আসছে। এরপরে হচ্ছে বন্ধুরা ম্যান্ডাকের পুরো লাস্টে চলে এসেছি। যে দুটো মুভি দিয়ে কিন্তু ম্যান্ডাক একদম যে সিনেমেটিক হরর কমেডি ইউনিভার্স তৈরি করেছে, তার লাস্ট দুটো মুভি, একটার নাম হচ্ছে প্রথম মায়ায়ুধ, যেটা কিন্তু রিলিজ করা হবে 11ই আগস্ট। আর তারপর হচ্ছে দ্বিতীয় মহায়ুদ্ধ, যেটা রিলিজ করবে 18ই অক্টোবর। আর এইখানটায় আমার তো কেমন ডাউট লাগছে বন্ধুরা, কারণ যখন একটা ইউনিভার্সের যে মুভির যে ইউনিভার্স হয়, সেই মুভির ইউনিভার্সের যখন মেন যে মুভি দুটো হয়, সব মুভি কিন্তু মেন দুটো মুভি আছে। তোমরা মার্ভেলের দেখো ইনফিনিটি ওয়ার আছে, তারপর হচ্ছে এন্ড গেম। তো এই মুভিগুলোর যে গ্যাপ থাকে না, যে প্রথম পার্টটা যেটা আসছে মেন মুভির যে প্রথম পার্ট, ওইটার সঙ্গে আর একটা গ্যাপ অন্তত 2 থেকে 3 বছর থাকা উচিত। কিন্তু এখানটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা 3 থেকে 4 মাস। তো আমি এটাই বলবো আর কি, যে এটা প্রথম মহায়ুদ্ধ আসছে, এটার যদি পর 2 থেকে 3 বছর পর যদি দোসরা মহায়ুদ্ধ যদি রিলিজ করায় আরও ভালো হয়। কিন্তু এখানটা কিন্তু এখন জানি না কি করা হবে, যখন আসবে তখন তো অবশ্যই দেখবো। কিন্তু আমার মনে হচ্ছে না সম্ভব নয়, কারণ একই সঙ্গে দুটো মুভি একই সঙ্গে ভাই করতে হবে, মানে শুটিং করতে হবে, যেটা খুবই অসম্ভব। আর আমার মনে একটা প্রশ্ন আছে যে অমর কৌশিক স্যার আপনি ঠিক কতগুলো মুভি এখানে মানে ডিরেক্ট করবেন, একটু জানলে একটু ভালো হতো। যদিও মোবাইল নম্বর নেই, তাও মোবাইল নম্বর থাকলে ভালো হতো, মানে একটু ফোন করে জানিয়ে দাও। আর যে প্রথম যে মহায়ুদ্ধ, দোসরা যে মহায়ুদ্ধের কথাগুলো বললাম, এই দুটো মুভির ভিলেন কে হবে, অক্ষয় কুমার। আমি কিন্তু চাই না, অক্ষয় কুমার হলেও কিন্তু হতে পারে। আর এই যে মহায়ুদ্ধ আসছে, এখানে সমস্ত যত সুপার হিরো আছে, সিনেমেটিক হরর কমেডি ফিল্মের যত সুপার হিরো আছে, সমস্ত সুপার হিরো কিন্তু একসঙ্গে হবে। আর ভিলেনগুলো সব একসঙ্গে হবে, তারপরে ফাইট হবে। তো
অবশ্যই তোমাদের কেমন লাগলো অবশ্যই। তো আর তোমাদের কি মনে হচ্ছে যে এই যে প্রথম মহায়ুদ্ধ আর দোসরা মহায়ুদ্ধের যে গ্যাপটা, এটা ঠিক আমার মানে মানানসই হচ্ছে না। এটা একটু 2 থেকে 3 বছর থাকলে গ্যাপটা আরও ভালো হতো নিশ্চয়ই। তো রাখছি, চলো বন্ধুরা।